উৎসব এবং সাবেকিয়ানার মেলবন্ধনে লেকটাউনের শতদল ক্লাবের পুজো সবসময় থাকে দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এবছর তাদের পুজো ৫১তম বর্ষে পা দিল। ফিতে কেটে নবোদয় ক্লাবের পুজোর উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু। তাদের এবছরের পুজোর অন্যতম আকর্ষণ সাবেকিয়ানা। স্থায়ী মন্দির প্রাঙ্গণে এই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। রীতি মেনে নবমী পুজোর দিন হয় মায়ের ভোগ বিতরণ। সাবেকি ঘরনার প্রতিমার বিগত বছরগুলির মতো এই বছরও ছিল আশপাশ অঞ্চলের মানুষের ঢল। পুজোর পাশাপাশি ব্যবস্থা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। লেকটাউনের শতদল ক্লাবের পুজো এবার ৫১তম বর্ষে পা দিল। আমরা এখানে এসেছি এবং আমরা যা দেখলাম যে এখানে সেই সাবেকি প্রতিমা এবং উদ্যোক্তারা যেটা জানালেন যে তারা এই সাবেকি প্রতিমাতেই বিশ্বাস করেন এবং প্রতি বছর এরকম ভাবেই তারা প্রতিমা করেন এবং রীতিনীতি মেনে পূজা করেন। শতদল ক্লাব একটা অনেক পুরনো ক্লাব, শ্রীভূমি শতদল ক্লাব। আর তার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন আর গত বছর থেকে 5 দিনের পুজো এখানে হচ্ছে। আজকে মহাষষ্ঠী। সবাইকে আমার শুভেচ্ছা জানালাম, প্রণাম জানালাম। আর এই ক্লাবের সকল সদস্যরা তারা খুব সুন্দরভাবে এই পুজোটা অর্গানাইজ করে। এটা আমার পাড়া ক্লাব। আর সবাইকে আমার শুভেচ্ছা রইল। ছটও চলছে, তার মধ্যে জগদ্ধাত্রী। এখন একটা উৎসবের ফেস্টিভ্যাল মোড চলছে মানুষের। তাই আমি মনে করি যে মাতৃশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। দুর্গা পুজো গেছে, কালী পুজো গেছে এবং মা জগদ্ধাত্রী তার পুজো হচ্ছে, ছটও চলছে। আমার শুভেচ্ছা রইল সকলের জন্য। সকলে খুব ভালো থাকো। আমরা এখন কথা বলবো শতদল ক্লাবের কিছু কর্তা ব্যক্তির সঙ্গে। আপনাদের পুজো হচ্ছে, এই পুজোর বৈশিষ্ট্য কি? এটা লাস্ট 50 বছর ধরে আমরা করে এসেছি। এটা আমাদের ৫১তম বর্ষ। তো আমরা সাবেকিয়ানা আর এরকম আমরা মন্দিরের মতনই জায়গাটা এরকম বানাই প্রত্যেকবারই। তো বৈশিষ্ট্য বলে ওরকম কিছু নেই। এটা আগে একটা ছোটখাটো পুজো থেকে শুরু হওয়া হয়েছিল, তারপরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আমাদের এটা ক্লাব মন্দির, আমাদের এটা ক্লাবই, কিন্তু ক্লাবের মধ্যে প্যান্ডেল করা হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন এটা কিন্তু আমাদের পার্মানেন্ট মন্দির, আমাদের বেদিও কিন্তু পার্মানেন্ট। আর আমার যেটা মনে হলো যে এখানে বোধহয় স্থানীয় লোক যারা তারাও ইনভলভ হন এই পুজোটা। এখানে সবাই পার্টিসিপেট করে। আমরা তো আছি, ক্লাব মেম্বার্স যারা আছি, তাছাড়া লোকাল যারা আছে সবাই পার্টিসিপেট করে। সবাইকে নিয়েই পুজো। আর মিলেমিশে আমরা এই 5টা দিন পুজো করি। দুর্গা পুজো তো খুব বড় করেই হয়, আপনারা জানেন। শ্রীভূমির পুজো, কালী পুজো হয়। এটা একটা নতুন পুজো আমরা যেটা করি। আমাদের প্রেসিডেন্টও আছে, মাননীয় বিধায়ক শ্রী সুজিত বসু, এই ক্লাবেরই প্রেসিডেন্ট। আমরা মিলেমিশেই সবাই করি। আপনাদের তো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দেখছি, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে? হ্যাঁ, আমাদের কম্বল বিতরণ হয়, ভোগ বিতরণ করা হবে, নবমীর দিন যাত্রা হবে, অনেক কিছু সামাজিক কাজ থাকে। যাত্রাটা আমাদের ট্রেডিশন, এটা ট্রেডিশন আমাদের। যাত্রাটা ট্রেডিশন, কিন্তু সব জায়গায় যাত্রা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা একমাত্র ধরে রেখেছি যাত্রা, আমাদের ক্লাবের ট্রেডিশন। দেখতেই পাচ্ছ এই শতদল ক্লাব তারা কিন্তু পুজো উদযাপনের পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং পাশাপাশি ফিরে ফিরে তারা যে বিষয়টায় জোর দিচ্ছেন তা হলো ট্র্যাডিশন, ঐতিহ্য। তারা যাত্রা করছেন, তারা সাবেকি প্রতিমা করছেন, তারা প্রতিবেশীরা মিলে একত্রে মেতে উঠছেন পুজোর সময়। এই সাবেকিয়ানা বজায় রেখে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তো বজায় রাখতে চাইছে লেকটাউনের শতদল ক্লাব। শান্তনু বন্দ্যোপাধ্যায়, ওঙ্কার টিভি, দমদম।